नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। आज सीटू फरक्का प्रखंड समिति ने 7 सूत्रीय मांगों को लेकर बीडी कार्यकर्ताओं द्वारा निर्मित तारापुर अस्पताल में एक जुलूस निकाला और एक ज्ञापन सौंपा। सबसे पहले जुलूस अकुरा से शुरू हुआ और राष्ट्रीय राजमार्ग संख्या 12 के साथ तारापुर पहुंचा। वहां एक छोटी सड़क सभा हुई। बाद में 5 लोगों के एक प्रतिनिधिमंडल ने अस्पताल प्रशासन को एक ज्ञापन सौंपा। सीटू प्रखंड सचिव मुजफ्फर हुसैन, अध्यक्ष दिलीप मिश्रा, मतियूर शेख, अमीनुल हुसैन मियां और अन्य नेता उपस्थित थे। आज के तारापुर हासपातालेर जे कয়েক বছর ধরে জীর্ণ দশা, হাসপাতালের সমস্ত পরিকাঠামো ভেঙে পড়েছে, চিকিৎসার ন্যূনতম সুযোগ সুবিধা নেই এবং এখানে ওয়েলফেয়ারের যে অফিস ছিল বিড়ি শ্রমিকদের জন্য সেই অফিসটাও বর্তমানে নেই। ফলে বিড়ি শ্রমিকদের যে ওয়েলফেয়ারের সুযোগ সুবিধা সেটাও পুরোপুরি বন্ধ। তাই বিড়ি শ্রমিকদের জন্য নির্মিত এই তারাপুর হাসপাতাল, যা তৎকালীন এমপি জঙ্গিপুরের কমরেড আবুল হাসনাত খানের নেতৃত্বে উদ্বোধন করা হয়েছিল, সেই হাসপাতালের দুর্দশা দূর করে যাতে পুনরায় হাসপাতালকে আগের মতো চেহারা দেওয়া যেতে পারে এবং আগের যে সুযোগ সুবিধাগুলো ছিল বিড়ি শ্রমিকদের বিভিন্ন রকম 22টা সুযোগ সুবিধা পেত। তাদের বিভিন্ন রকম রোগের জন্য চিকিৎসার খরচ, ছেলে মেয়েদের পড়াশোনার খরচ, মাতৃত্বকালীন তাদের ডেলিভারি খরচ, এই ধরনের যে সুযোগ সুবিধাগুলো ছিল, বাড়ি নির্মাণের জন্য সুবিধা দেওয়া হতো, সেই সুবিধাগুলো যাতে ফিরিয়ে দেওয়া হয় তার জন্য আমরা 7 দফা দাবি জানিয়ে এবং এই হাসপাতাল যাতে পুনরায় আগের চেহারায় ফিরিয়ে আনা হয় এবং পর্যাপ্ত ডাক্তার আগের মতো এবং পরিকাঠামো বিভিন্ন মেশিনপত্র যেগুলো অকেজো হয়ে গেছে এবং জীবনদায়ী যে সাপোর্টিং ব্যবস্থাগুলো থাকে, অক্সিজেন, ইসিজি, এক্স রে, তার সমস্ত রকম প্যারামেডিক্যাল স্টাফ, নার্স যাতে পর্যাপ্ত পরিমাণে আসে, এখানে যাতে ওয়েলফেয়ারের অফিস পুনরায় খোলা হয়, আমরা এই দাবি আজ জানালাম। আমরা CITU এর পক্ষ থেকে, বিড়ি মজদুর অ্যান্ড প্যাকার্স ইউনিয়নের পক্ষ থেকে, ফারাক্কা ব্লক কমিটির পক্ষ থেকে আজকে এই তারাপুর হাসপাতালে ডেপুটেশন কর্মসূচি নিয়েছিলাম। আমরা সময়সীমা দিলাম যে আগামী 15 দিনের মধ্যে যদি এ বিষয়ে কী সদর্থক পদক্ষেপ হাসপাতাল কর্তৃপক্ষ বা কেন্দ্রীয় সরকার নিচ্ছে এটা আমাদের যথাযথভাবে না জানায়, তাহলে আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাব। এদেরই তো কাজ, মূলত এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প। এই কাজটা সবচাইতে ভালো, এখানকার যে দুর্দশা সেটা দূর করার দায়িত্ব মূলত এমপিদের। এখানে আমাদের যারা এমপি আছেন মালদা, মুর্শিদাবাদে বিড়ি অধ্যুষিত অঞ্চল, আমাদের আরও কয়েকটি জেলা আছে, পুরুলিয়া আছে, আমাদের দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর আছে, বীরভূম আছে। তাদের এমপিগুলো দলমত নির্বিশেষে, বিজেপি বলুন, তৃণমূল বলুন, সমস্ত এমপিদের কথাই আমরা বলছি। যারা স্টাফ আছে তারা ভয়ে হাসপাতালে আসতে পারে না, জল জমে আছে। আমরা কয়েকদিন আগে এসেছিলাম, DWC ছিল ডেপুটি কমিশনার, তিনি বললেন, উত্তরপ্রদেশের ভদ্রলোক, তিনি বললেন যে আমি বিডিও অফিস গেছিলাম, আমি বলতে গেছিলাম সামান্য কিছু টাকা লাগবে এটাকে পরিষ্কার করতে। 2 এমপির কাছে আমি গেছি চেষ্টা করছি, কিন্তু তাদের যে ভূমিকা হওয়া উচিত সেটা দেখাচ্ছে না, দেখাবে না। কেন এই যে বড় বড় নার্সিংহোম দেখছেন ধুলিয়ানে, সব বিড়ি কোম্পানি, এরা সব তৃণমূলের ঝান্ডা লাগিয়ে বসে আছে। এরা কোনো মতেই চাইবে না যে তারাপুর হাসপাতাল আধুনিক হাসপাতালে পরিণত হোক। এখানে পর্যাপ্ত পরিমাণ ডাক্তার আসুক, নার্স আসুক, আর প্যারামেডিক্যাল যারা টিম, যারা ডাক্তার, তারা এগুলো চাই না। হসপিটালে ওষুধ পাওয়া যাক, এরা চাই না, ওই জন্য তো হসপিটাল এরকম হয়ে আছে। আর বিড়ি শ্রমিকের কাছ থেকে কোটি কোটি টাকা শেষ বাপদ তুলছে কেন্দ্র রাজ্য ভাগাভাগি। এই তো আমরা খেলা দেখছি। ফলে আজকে আমরা এলাম কয়েক হাজার ফারাক্কা থেকে, এরপরে আমরা এইটা ট্রেলার দেখালাম। এরপরে যেদিন হবে সিনেমা শুরু সেদিন কিন্তু বুঝবে ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আর যারা শাসক দলে আছে তারাও বুঝবে। কেননা তৃণমূল আর বিজেপি নাটক করছে, হিন্দু আর মুসলমান মরছে তো বিড়ি শ্রমিক, হিন্দু
হতে পারে, মুসলমান হতে পারে, বিড়ি শ্রমিকের কী অবস্থা? বিড়ির কার্ড কেন হবে না? আর বিড়ির কার্ড যদি না থাকে তারা পুরো ট্রিটমেন্টের সুযোগ পাবে না। বিড়ির কার্ড না থাকলে তার বাচ্চারা স্কুলে পড়ছে, ওয়েলফেয়ারের স্কলারশিপের টাকা পাবে না, ট্রিটমেন্টের জন্য কোনো টাকা পাবে না, মারা গেলে টাকা পেত, এমনকি মেয়ের বিয়ে দেওয়ার সময় টাকা পেত, তারপরে হচ্ছে বাড়ি তৈরির জন্য টাকা পেত। দুর্ভাগ্যের দেখেন যে 2007 সালে গৃহ নির্মাণ প্রকল্পের টাকা তখন 40,000 ছিল, 20,000 পেয়েছে, আর 20,000 এখন পর্যন্ত পাইনি। আমরা এখানে ড্রাফট দিয়ে গেছি জমা 5,000 টাকা। অনেক শ্রমিক মারা গেল, লজ্জা লাগে না এমএলএ এমপিদের যারা যাবে বিড়ি শ্রমিকের কাছে ভোটের কথা বলতে? কোনো ভূমিকা আছে এদের? গেছে কোনো বিড়ি শ্রমিকের কাছে? অনেক বিড়ি শ্রমিক মারা গেল ট্রিটমেন্টের অভাবে, আর ওর 5,000 টাকা ড্রাফট এখানে আছে, আমরা বলেছি রিপোর্ট আছে। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।